بسم الله الرحمن الرحيم এই মাসকে কেন্দ্র করে যে ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে, মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ, অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ, অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস। এই মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে এটি ঠিক, এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত, বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না, সেটি আরেক বিষয়। কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহিহ সুন্নাহর কোথাও পাওয়া যায় না। নবী আলাইহিস সালামের মেরাজটা ঠিক কোন মাসে হয়েছে, কোন দিনে হয়েছে, কোন সময় হয়েছে, এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না, কোনো দিনের কথা জানা যায় না, কোনো সময়ের কথা, তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে। মেরাজ হয়েছে এটি নিশ্চিত, কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয়। বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে শবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা, এই রাতকে বিশেষ কোনো পদ্ধতিতে উদযাপন করা, এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বিদআত, যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সেই আমলটাই করব সওয়াবের উদ্দেশ্যে, যে আমলটি কোরআনে অথবা নবী আলাইহিস সালামের হাদিসে বর্ণিত হয়েছে। এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বিদআত হবে। বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা, শবে মেরাজ উদযাপন করা, এগুলো সবগুলো বিদআত হবে, এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখে নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে, তারপরও একটা কথা থেকে যায়, তা হলো নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে। তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন, মদিনায় দীর্ঘদিন ছিলেন, তার মৃত্যুর পরে তার সাহাবা ইকরাম দীর্ঘদিন ছিলেন। এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবা ইকরামের কেউ অথবা নবী আলাইহিস সালাম স্বয়ং নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল, রাত্রি যাপন, দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা, আলোচনা, পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে। অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজের উদযাপনের আমল, এটি সম্পূর্ণভাবে বিদআত এবং পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই। আমরা ছোটকাল থেকে এই রাত পালন করে আসছি। এখন অনেক সাইদদের বলতে শুনি যে এগুলা বেদাত, এগুলা করতে সলফে সালেহিনরা নিষেধ করেছেন, ওই রাতে ইবাদত করলে গুনাহ হবে, মানুষ বেদাতি হয়ে যাবে। এই রাতের তারিখ নিয়েও মতভেদ রয়েছে, তাই এই রাতে মাহফিল বা ইবাদত করা পরিত্যাজ্য। যাই হোক, সম্মানিত ভাইরা, আমার এই ভাই জানতে চেয়েছেন যে আমরা ছোটকাল থেকেই এই লাইলাতুল মেরাজ পালন করে আসছি। এখন অনেক শাইখকে উনি বলছেন, বলতে শুনছি যে এগুলা বেদাত, এই রাতে ইবাদত করলে গুনাহ হবে, সলফে সালেহিন করেন নাই, বেদাত হিসাবে অনেক বড় গুনাহ হবে। এই রাতের তারিখ নিয়েও ইখতিলাফ আছে, সুতরাং এই রাতের সবকিছু পরিত্যাজ্য, কোনো মাহফিল এই সে এগুলা মাহফিল করা, ইবাদত করা সবকিছু পরিত্যাজ্য। সম্মানিত উপস্থিতি, শুধু আমরা পালন করি তা না, কুল কায়নাতের মধ্যে সব জায়গায় লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ পালিত হয়। প্রত্যেকে যার যার শান অনুযায়ী কেউ মাহফিল আয়োজন করে। আমরা আমাদের মুরব্বিয়ান, বুজুর্গানে দিন যারা, তারা রাত্রে আল্লাহর দরবারে ইবাদত করে। কেন করে? আমি আপনাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি একটা জিনিসটা বুঝিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা মনে রাখবেন। উম্মতে মুসলিমার বেশিরভাগ লোক, আপনি পৃথিবীর যেই কোনায় যাবেন, মসজিদের মধ্যে মানুষ আল ইসরা ওয়াল মেরাজ নিয়ে আলোচনা করে, মাহফিল হয়। আমরা মনে করি শুধু বাংলাদেশে হয়, বাংলাদেশে হয় না। আমরা শুধু মনে করি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে হয়, সেরকম না। আরব দেশে হচ্ছে না, আপনি মিশরে হচ্ছে না। মিশরে তো বড় বড় উলামায়ে কেরাম এসে আল ইসরা ওয়াল মেরাজের বর্ণনা দেয়। এখানে অস্বীকারী হচ্ছে শুধু ইবনে তাইমিয়ার অনুসারী, শুধুমাত্র ইবনে তাইমিয়ার অনুসারী। আমি আবারও বলছি, শুধুমাত্র আপনি বর্তমানে একেবারে থ্রু আউট দি ইসলামিক সেঞ্চুরি ইবনে তাইমিয়ার পরে
শেখ ইবনে তাইমিয়া এই ছোট ছোট বিষয়গুলাকে বড় করে দেখিয়ে এই বিষয়গুলাকে বেদাত বেদাত বলে মানে একটা মেন্টালিটির সৃষ্টি করেছেন। এবং এটা পরবর্তী যুগে যারা ইবনে তাইমিয়াকে ফলো করেন, অনুকরণ করেন, ইবনে তাইমিয়ার অনুসারী যারা সংখ্যায় একেবারে কম ছিল, বর্তমানে হয়তো পেট্রো ডলারের কারণে সংখ্যাগুলা দিন দিন বেড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার অনেক ভাই এই কথাগুলা শুনলে অনেকভাবে সমালোচনা করেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন যে কিছু সংখ্যক ইবনে তাইমিয়ার অনুসারী যারা নিজেদের কথাগুলাকে কি বলেন, কথা ইবনে তাইমিয়া, কিন্তু বলার সময় কি বলি আমরা, সলফে সালেহিনে উম্মত, পবিত্র কোরআনে এমন কোন আয়াত, পবিত্র হাদিসে এমন কোন হাদিস, সলফে সালেহিনের এমন কোন আকওয়াল যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে মেরাজের রজনীতে মাহফিল করা, কোরআন সুন্নাহর বর্ণনা দেওয়া, নামাজ তাসবিহ তাহলিল করা, বেদাত যারা করবে তারা জাহান্নামী, এরকম কোন আয়াত রুয়ে জমিনের মধ্যে যদি থাকতো তো উলামায়ে কেরাম কখনো এটা করতেন না। আমাদের বর্তমানে এই যুগ আমরা মনে করছি এটা দিনদারির যুগ, এটা জ্ঞানের যুগ। মনে রাখবেন এই যুগ দিনদারির যুগ না। এখন জমিন থেকে দিন আস্তে আস্তে উঠে যাচ্ছে, হায়া আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঈমান আস্তে আস্তে উঠে যাচ্ছে, ইলম আস্তে আস্তে উঠে যাচ্ছে। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন একটা সময় আসবে যে সময়ে কিয়ামতের আগের বর্ণনা দিচ্ছেন যে সময়ের মধ্যে সকালের মুমিন বিকালে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকালে কাফের হয়ে যাবে, ইলম জমিন থেকে উঠিয়ে নেওয়া হবে। সেই সময়ের মধ্যে আমরা এসেছি। এখন যদি আমরা দাবি করি যে এই সময়ে আমাদের কাছে ইলম বেশি, দ্বীন বেশি, তা আমাদের কাছে এখন আমল বেশি, আমাদের কাছে এখন ঈমান বেশি, তাহলে কোরআন এবং হাদিসের সাথে আমাদের কথাটা সাংঘর্ষিক হয়ে যাবে। ঘটনা সেরকম না। ঘটনা হচ্ছে দিনদারি হায়া উঠে গেছে। যখন আলেমদের মধ্যে ইলম ছিল, দিনদারি ছিল, হায়া ছিল, তাকওয়া পরহেজগারি ছিল, এত বড় বড় আলেম সবাই পালন করেছে। এখন আপনি যখন বলছেন, আমি একজনকে বলতে শুনেছি এটা বেদাত, এই বেদাতটা পালন করা, এটা যারা করবে তারা জাহান্নামী হবে, গুনাহগার হবে, আমাদের হায়া করা দরকার। আমরা আরো কি করি, মিসকোটেশন করি, কোরআন এবং হাদিসকে আউট অফ কনটেক্সট নিয়ে, হাদিসে পাকের কিছু হাদিসকে কনটেক্সটের বাইরে এনে আমরা সাধারণ মানুষজনের কাছে লিখি, সাধারণ মানুষজন কনফিউজড হয়ে যায়। আমরা পুরো একটা হাদিসকে কনটেক্সট থেকে বের করে এনে আমাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য, আমার নিজস্ব আইডিওলজির প্রচার এবং প্রসারের জন্য আমরা মানুষকে খাইয়ে দেই। সেখানে যেহেতু সাধারণ মানুষ যেহেতু আরবিতে অ্যাক্সেস নাই, মূল সোর্সের কাছে গিয়ে সেটা কোন কনটেক্সটের বর্ণনা সেটা সাধারণ মানুষ সেটা জানা সম্ভব না। আমরা কি করি, মিসকোটেশন দিয়ে সালফে সালেহিনকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং হাদিসে পাকগুলাকে আউট অফ কনটেক্সট এনে আমরা মানুষকে কনভিন্স করার চেষ্টা করি যে এই জিনিসগুলা সালফে সালেহিন করেন নাই, সালফে সালেহিন নিষেধ করেছেন। আমি আপনাদেরকে আবারও বলছি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, সালফে সালেহিনে উম্মত কেউ কখনো কোনো জায়গায় বলেছে যে মেরাজে পালন করা, মেরাজে ইবাদত করা, মেরাজে মাহফিল করা এটা শরীয়তের মধ্যে নিষিদ্ধ, কেউ পালন করলে বেদাতি হবে, ইবনে তাইমিয়া ছাড়া। কেন? ইবনে তাইমিয়া এবং ইবনে তাইমিয়ার যারা ফলোয়ার আছেন তারা। এখন আমরা কি করি, আমরা ইবনে তাইমিয়ার নাম দেই না, আমরা সলফে সালেহিনে উম্মত। আমি তো আপনাকে বলছি যে সলফে সালেহিনে উম্মতের কোন ইমাম এই কথা বলেছে যে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজের মধ্যে মসজিদের মুসল্লিয়ানে কেরামকে একসাথে নিয়ে আমার নবীর অসম্ভব এরকম অবিশ্বাস্য মুজিজার বর্ণনা দেওয়া, কোরআন হাদিসের বর্ণনা দেওয়া এবং আল্লাহর দরবারে ইস্তেগফার করা, আল্লাহর দরবারে নফল নামাজ আদায় করা, এটা হারাম, বেদাত, এটা কেউ বলে না ইবনে তাইমিয়া ছাড়া। এবং বেদাতের এই ধরনের জঘন্য এবং ন্যারো ইন্টারপ্রিটেশন ইবনে তাইমিয়া দিয়েছে, কেউ দেয় নাই। মনে রাখবেন যে এই ইবাদতগুলোকে কন্ডেম করা। এখন আমি আপনাদেরকে কি বললাম, অস্বীকারী আর পালনকারী। অস্বীকারী কারা? ইবনে তাইমিয়ার অনুসারীরা। ইবনে তাইমিয়ার অনুসারী সংখ্যায় অনেক সংখ্যালঘু ছিল, কিন্তু পেট্রো ডলারের কারণে এখন সব জায়গায় আপনি দেখবেন ছেয়ে যাচ্ছে। তো তারা কারা? সলফে সালেহিনকে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে কনভিন্স করার জন্য। আমি আবারও বলছি, সলফে সালেহিন কখন এগুলার ধারে কাছেও ছিল না। সলফে সালেহিনের কথা বলছেন, আরে পিরিয়ড অফ ফাউন্ডেশন অফ দ্বীনের ফাউন্ডেশনাল পিরিয়ড ছিল। সলফে সালেহিনে উম্মত
যেই কাজগুলা করে গেছেন সেগুলোর উপর দাঁড়িয়ে আজকে আমরা সরাসরিয়াতের ফতোয়া দিচ্ছি। সালফে সালিহিনে উম্মত আমাদের জন্য ফিকার কাজ করেছেন, আমাদের জন্য হাদিসের কাজ করেছেন। সাহাবায়ে কেরামের যদি যুগে তাকান তাহলে 87টি যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দ্বীনকে প্রচার এবং প্রসারের জন্য রাত দিন এক করে দিয়ে গেছে, কিন্তু আমাদের জন্য ফাউন্ডেশন দিয়ে গেছে। আপনি পরবর্তী যুগ দেখেন, ফিকার কাজ হয়েছে, এলমে তাসাউফের কাজ হয়েছে, হাদিস সংকলনের কাজ হয়েছে। সালফে সালিহিনে উম্মত সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলা, সালফে সালিহিন উম্মত যদি আল ইসরা ওয়াল মেরাজের এই অসংখ্য হাদিস যদি আমাদেরকে বর্ণনা করে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে না যাইতেন, তাহলে কি আমরা বলতে পারতাম? তো ওনারা তো ইচ্ছে করলে এগুলা নাও দিতে পারতেন। এগুলার যদি ওনারা না করতেন, তো পরবর্তী যুগে এসে যখন এলম উঠে যাচ্ছিল, সেই যুগে এসে এই কাজগুলা করা সম্ভব ছিল। সালফে সালিহিনে উম্মতের অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনি যদি ইম্পর্টেন্সের দিকে করেন, মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলা তারাই করে দিয়ে গেছেন। হ্যাঁ, এরপরে আমাদের জন্য আমরা এই রাতে কি করি? এই রাতের মধ্যে আপনি মাহফিল করেন, মাহফিলের মধ্যে কোরআনের তিলাওয়াত, হাদিসে পাক, মেরাজের বর্ণনা এগুলা পালিত হয়। মানুষ নফল ইবাদত করে। কেন করে? মনে রাখবেন, যেই কোনো স্থান, যেই কোনো জায়গা, যেই কোনো বার, যেই কোনো মাস, প্রত্যেক কিছু সব আল্লাহর সৃষ্টি। কিন্তু সব আল্লাহর সৃষ্টি হলেও প্রত্যেক বার এবং মাস এক স্ট্যাটাসের না। কিছু কিছুকে আল্লাহ অনেক ফজিলতপূর্ণ করেছেন। যেমন আপনি দেখেন শবে কদর ফজিলতপূর্ণ। কেন ফজিলতপূর্ণ? পবিত্র কোরআন নাজিল হয়েছে। তো পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে শবে কদর ফজিলতপূর্ণ। আপনি দেখেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। কেন রাখতেন? আমার নবী সোমবারে দুনিয়াতে তশরিফ এনেছেন। একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেই কারণে সোমবার ফজিলতপূর্ণ হয়েছে। বৃহস্পতিবার আলাদা ফজিলতের আমাদের আমলনামা আল্লাহ রাসূল পাকের দরবারে পেশ করা হয়। শবে বরাত ফজিলতের আমাদের আমলনামা আল্লাহর কোর্টে পেশ করা হয়। আপনি দেখেন, এভাবে আপনি একটা একটা করে দেখতে যান। আপনি প্রত্যেক দিবসের, প্রত্যেক দিনের, প্রত্যেক মাসের যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিয়েছেন, তার পেছনে একটা কারণ রয়েছে, একটা বড় ঘটনা রয়েছে। আপনি শুক্রবার দেখেন, শুক্রবারের পেছনে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি রয়েছে। মানে দিনগুলার ফজিলত, সময়গুলার ফজিলতের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে। অনুরূপভাবে আপনি দেখেন এই যে লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে সবচেয়ে গুরুত্ব আমরা দেখি যে লাইলাতুল কদর অতিমাত্রায় গুরুত্বপূর্ণ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কেন? পবিত্র কোরআনের নাজিল অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআন অবতীর্ণ হয়ে ওই রাতকে অনেক ফজিলতপূর্ণ করে দেয়। তাইলে বড় কোনো ঘটনা যখন ঘটে, বড় কোনো ঘটনার কারণে, বড় কোনো ব্যক্তির কারণে দিবস, সময়, কাল এগুলা ফজিলতপূর্ণ হয়। ফজিলতপূর্ণ দিনে মানুষ এটাকে ইবাদতের মাধ্যমে এমনিতে সেলিব্রেট করে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আমরা কি দেখি নাই? রিওয়ায়াতের মধ্যে আসছে আমার নবী মদিনা শরীফের মধ্যে নফল পড়িয়েছেন জিবরিল আমিন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালামের তুরে নফল পড়িয়েছেন। কেন পড়িয়েছেন? তাইলে এই যে জায়গাগুলো তা আবার জিবরিল আমিন খুদ ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, এখানে নামাজ পড়েন। তো নফল নামাজ পড়াচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নফল নামাজ পড়ছে। মদিনা শরীফ নফল নামাজ পড়ছে। কেন? এটা আপনার হিজরতের জায়গা হবে। আপনি দেখেন, তাহলে গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে নফল পড়িয়ে, তাইলে আমরা উসুল কি পাচ্ছি? উসুল হচ্ছে আমরা এখান থেকে একটা উসুল ডিরাইভ করতে পারছি। উসুলটা কি? যে কোনো গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ ঘটনার দিনে নফল নামাজ পড়া যায়। তবে এটা শরীয়তের মধ্যে ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, গায়র মুআক্কাদাও না। এটা আপনাকে পড়তে হবে এমন না, পড়লে কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই উসুলগুলা পাই। এই উসুলগুলা খুদ মেরাজের রজনীতে আপনি দেখেন, আপনি যদি মেরাজের দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নফল নামাজ পড়িয়েছেন। শবে কদর দেখেন, তাহলে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ঘটনার দিনগুলা এমনিতেই ফজিলতপূর্ণ হয়। আপনি বিভিন্ন ইবাদতের মাধ্যমে দিনগুলা করেন, কুল কায়নাতের মধ্যে করছে। শুধুমাত্র ইবনে তাইমিয়ার কিছু অনুসারীরা এসে, কেন? কারণ বেদাতের অর্থাৎ নতুন কাজ এটা কেউ করে নাই, সেই কারণে না। শরীয়তের মধ্যে নতুন কাজ হওয়া এটা শরীয়ত নাজায়েজ হওয়ার দলিল না। নাজায়েজ হওয়ার দলিলের জন্য শরীয়তের মধ্যে স্পষ্ট দলিল লাগবে। কোরআন এবং সুন্নতের মধ্যে স্পষ্ট দলিল, যেখানে স্পষ্ট রূপে বলা হবে যে এই জিনিসটা হারাম। দেলালাতুন নাস থাকবে, ইশারাতুন নাস থাকবে।
অর্থাৎ শরীয়তের মধ্যে দলিল লাগবে হারামের উপর। এখন আমরা কি বলছি, ইবনে তাইমিয়ার শুধুমাত্র মতামত প্রচার এবং প্রসারের জন্য সলফে সালেহিনকে ঢাল হিসেবে ব্যবহার করে সলফ বলেছেন। কোন সলফ বলেছেন? কোন সলফ? সম্মানিত উপস্থিতি, আশা করি আমরা আবার জেগে উঠবো। আশা করি আমরা এইভাবে কথা বলা থেকে বিরত থাকব। আপনি যখন বলছেন এটা বেদাত, আপনি যখন বলছেন এরকম বললে পাপী হবে, গুনাহগার হবে, আপনি একবারও চিন্তা করলেন না, আরে ভাই এটা যদি এরকম কন্ডেমড হয়, এটা যদি বর্জনীয় হয়, এটা যদি হারাম হয়, তো আপনি মাত্র সংখ্যাগরিষ্ঠ। যুগ যুগ ধরে উলামায়ে কেরাম, এত বড় বড় আলেম, এত বড় বড় আলেম, ইমানের যখন পূর্ববর্তী যুগের আলেমের কথা বলছি এবং আজকের যুগ পর্যন্ত, আপনি বলছেন বেদাত, আপনার সামনে দাঁড়িয়ে লক্ষ উলামায়ে কেরাম বলছেন বেদাত না। আপনার একটু হায়া হওয়া দরকার যে আমি যে জিনিসটাকে বেদাত বলছি এটাকে বেদাত না বলছে অসংখ্য উলামায়ে কেরাম। নিশ্চয়ই এটার অন্য কোনো ইন্টারপ্রিটেশন আছে। আপনার যদি হায়া থাকতো, আপনার মধ্যে যদি খৌফ এবং খশিয়াতে খোদাবন্দি থাকতো, আপনি যদি সত্যিকার অর্থে দ্বীনের প্রচারক হতেন, আপনার সামনে যদি পেট্রো ডলার না থাকতো, আপনার সামনে যদি একটা নির্দিষ্ট আইডিওলজির প্রচার এবং প্রসারের জন্য আপনার যদি একটা প্ল্যানিং স্ট্র্যাটেজি না থাকতো, আপনি 100 বার চিন্তা করতেন। আপনার মধ্যে একটা হায়া হতো, কাশ আমি আমার কথার মাধ্যমে লাখো মুসলমানকে বেদাতি বানিয়ে দিচ্ছি। তারা কি আমার চেয়ে কম মুসলমান, মানে অন্যান্য উলামায়ে কেরাম তারা কি কম বুঝেছে? পৃথিবীতে ইবনে তাইমিয়া ছাড়া কি আর কোনো আলেম নাই? পৃথিবীতে আলবানী ছাড়া কি আর কোনো আলেম নাই? সমস্ত উলামায়ে কেরাম কি সব পথভ্রষ্ট? আল্লাহর খৌফ হওয়া দরকার, আল্লাহর খৌফ হওয়া দরকার। মনে রাখবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ রাতগুলাতে, যে সমস্ত রাতে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এবং আপনি আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে তারিখ নিয়ে। হ্যাঁ, তারিখ নিয়ে, শুধুমাত্র লাইলাতুল মেরাজ, ইসরা ওয়াল মেরাজের তারিখ না। হুজুর, মানে ইসলামের গুরুত্বপূর্ণ যেই কোনো বিষয়ের তারিখ নিয়ে ইখতিলাফ থাকে, উম্মতে মুসলিমা আমরা কি করি, ইখতিলাফের মধ্য থেকে মূল উলামায়ে কেরাম, যে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম যে তারিখের দিকে মত দেন, এবং আমরা দেখি যুগ যুগ ধরে যেটা কবুল হয়ে আছে, সেই তারিখটা সবাই অ্যাকসেপ্ট করে। আমাদের এখানে ঈদ 2 দিন হয় না, লাইলাতুল কদর 2 দিন করে না, 2 দিন তো লাইলাতুল কদর হবে না, লাইলাতুল কদর হলে 1 দিন হবে। তো আমরা কথা বলার তো ধরন আছে, আপনি মানুষকে আর কতভাবে কনফিউজ করবেন? আমার মনে হয় আমরা একটু হুশ করে, একটু উম্মতে মুসলিমার ঐক্যের চিন্তা করে, এই ধরনের এক্সট্রিমিস্ট বক্তব্য দিয়ে, এই ধরনের বেশিরভাগ উলামায়ে কেরাম, উম্মতে মুসলিমার বেশিরভাগ লোককে আপনি বেদাতি, পথভ্রষ্ট বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্য এবং উম্মতে মুসলিমার ভালাই কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আপনারা আরেক ভাই জিজ্ঞেস করেছেন, তাহলে এই রাতটা কিভাবে পালন করা উচিত বলে মনে করেন, এবং এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি? রাতটা আমরা কিভাবে পালন করব? মনে রাখবেন, এটা জড়বাদিতার যুগ। এই যুগে আমরা দ্বীনের শিক্ষা থেকে, সব জায়গা থেকে বঞ্চিত। সত্যিকার দ্বীনি শিক্ষা থেকে আমরা কি করছি? আমরা মসজিদ বিমুখ করে ফেলছি। মসজিদ বিমুখ করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে, এই যে অনলাইনে আমরা বিভিন্ন কোর্স, অনলাইনে আমরা বিভিন্ন দর্সগাহ সৃষ্টি করেছি, যে অনলাইনের দর্সগার মৌলিক শিক্ষক এবং মৌলিক যারা প্ল্যান প্রোগ্রাম দিচ্ছেন, সব কিছু থেকে আমরা জানি না এখানে পেছনে কারা কলকাঠি নাড়ছে। মনে রাখবেন, ইসলামে যুগ যুগ ধরে এই যে এত দল উপদল, জবরিয়া হয়েছে, কদরিয়া হয়েছে, মুতাজিলা হয়েছে, শিয়া হয়েছে, খারেজি হয়েছে, রাফেজি হয়েছে, সবাই কিন্তু দলিল কোরআন হাদিস থেকে দেয়। কেউ কিন্তু কেউ ভগবত গীতা বা ইনজিল এবং তৌরাত থেকে বলে না, সবাই কোরআন থেকে বলে, সবাই হাদিস থেকে বলে। এখন সাধারণ মানুষ ডিফারেন্সিয়েট কিভাবে করবে রাইট এবং রং? আমরা এখন কি করি? আমরা সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। মনে রাখবেন, এই রাতগুলাতে প্রত্যেকেই যার যার মসজিদের মধ্যে আপনারা মাহফিল আয়োজন করেন। মাহফিল আয়োজন করে শুধুমাত্র বানোয়াট কিচ্ছা কাহিনী থেকে বিরত থাকেন। বানোয়াট কিচ্ছা কাহিনী, লোক দেখানো, মানুষ জড়ো করা, ট্রেডিশনাল ভাব, এগুলা থেকে বিরত থাকেন। সত্যিকার কোরআন এবং হাদিসের মধ্যে মেরাজের যে বর্ণনা এসেছে, সেটা এমন ভাবে যুব সমাজের সামনে তুলে ধরেন যাতে যুব সমাজের অন্তরে আমার নবীর ইশক মোহব্বত জাগরিত হয়, যাতে যুব সমাজের অন্তরে আমার নবীর শানে মাহবুবিয়ত জাগরিত হয়, যাতে যুব সমাজের অন্তরে আমার নবীর ফজিলত জাগরিত হয়, যাতে যুব সমাজের অন্তরে আমার নবীর পরম চরিত্র আখলাকে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগরিত হয়। যুব সমাজের অন্তরের মধ্যে পুশ করেন যাতে তারা রসুলে পাকের চরিত্র, আমার নবীর অনুকরণ অনুসরণ, আমার নবীর মুহাব্বত, আমার নবীর আদব,
আমার নবীর আজমত এগুলা থেকে আসে, এক্সট্রিমিজম থেকে বের হয়ে আসে, যাতে জড়বাদিতা থেকে বের হয়ে আসে, যাতে উগ্রপন্থা থেকে বের হয়ে আসে, যাতে সত্যিকার অর্থে মুসলমান হতে পারে, যাতে সত্যিকার অর্থে ভদ্র, নম্র, সহনশীল, উদার হতে পারে, এভাবে বক্তব্য প্রদান করেন যাতে আমার নবীর নুরানিয়ত, আমার নবীর ফজিলত, আমার নবীর মাহবুবিয়তের তাকরার হয় এবং আমার নবীর বাশারিয়ত, আমার নবীর মিসলিয়ত, আমার নবীর আব্দিয়তের একরার হয়। যুব সমাজকে এভাবে তুলে ধরেন। রাতে যদি চান আপনারা, যেহেতু বিশেষ একটি ঘটনা ঘটেছে, সেই দিক বিবেচনা করে রাতে যদি আপনারা চান আপনারা ইবাদত করেন, পবিত্র কোরআনের তিলাওয়াত করেন, অথবা কোনো কিছু করেন। আর যদি না করেন তাতে কোনো অসুবিধা নাই, কারণ এই রাতগুলাতে আপনি জাগ্রত হওয়া, জেগে এই রাতগুলো অতিবাহিত করা, এটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না, এটা একান্তই আপনার ব্যাপার। আপনি যদি চান যে এত বড় একটা ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে, সবচেয়ে উত্তম আজিমুশান ঘটনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে, সুতরাং আমি শুকরিয়া আদায় করণার্থে আমি নফল নামাজ আদায় করব, তাহাজ্জুদ পড়ব, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। পড়তে চাইলেও সওয়াব হবে, না পড়লেও কোনো গুনাহ নাই, কোনো কিছুই নাই। আপনি মাহফিল করেন, মাহফিল না করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু যুব সমাজকে এডুকেট করার জন্য এই বিষয়গুলো আবার জাগরিত করেন। মসজিদে মসজিদে আল ইসরা ওয়াল মেরাজের মাহফিল আয়োজন করেন এবং সুন্দরভাবে পবিত্র কোরআন এবং সুন্নত অনুযায়ী সুন্দর করে আসল ঘটনাগুলা, কোনো ধরনের কিচ্ছা কাহিনী না বলে মানুষকে সত্যিকার ঘটনা তুলে ধরেন। যুব সমাজের অন্তরে রসুলে পাকের এশক মহব্বতের জ্বালা সৃষ্টি করেন। যুব সমাজের অন্তরে রসুলে পাকের প্রতি ঝোঁক, আমার নবীর মহব্বত সৃষ্টি করে দেন এই সমস্ত ঘটনাগুলোর মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।